এখনকার সময় মোটামুটি সবার মধ্যে রোমান্সের পরিমাণ খুবই কম, কেননা এখন সবাই সোকল সিঙ্গেল, আবার কেউ কেউ সত্যি করেই সিঙ্গেল। আর তুমি যদি সোকল বা সত্যি করেই সিঙ্গেল হও আর তোমার জীবনে যদি রোমান্সের কমি থাকে, তাহলে নো প্রবলেম। আমি আজকে এমন কিছু রোমান্টিক মুভি নিয়ে চলে এসেছি যা তোমাদের আধুরা রোমান্সের জীবনকে পুরা কর দেগা। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। আমার লিস্টের 8 নম্বর মুভি। এক অনলাইন ডেটিং অ্যাপ থেকে একটি মেয়ে একজনের সাথে চ্যাটিং করতে থাকে এবং সে তার অনলাইন ডেটিং পার্টনারকে সারপ্রাইজ দেবে বলে ক্রিসমাসেতে সে চলে যায় ছেলেটির বাড়িতে এবং সেখানে গিয়ে দেখে ছেলেটি যে ছবি দিয়ে ডেটিং অ্যাপ থেকে মেয়েটির সাথে চ্যাট করতো সেটা ওই ছেলেটা নয়, আর যার ছবি দিয়ে ওই ছেলেটি চ্যাট করতো সেও ওই শহরেই থাকে। তাই সেই ছেলেটি ওই মেয়েটিকে কথা দেয় যে ও নিজে ছেলেটির সাথে তার পরিচয় করিয়ে দিয়ে তার সাথে লাভ কানেকশন করিয়ে দেবে, যার ছবি দিয়ে ও চ্যাট করতো। আর পরবর্তীতে ওই ছবি ছেলেটির সাথে তার লাভ কানেকশন হয় কিনা বা যার সাথে ওই মেয়েটি চ্যাট করতো তারই বা কী হয়, সেটা জানতে গেলে দেখতে হবে তোমাকে লাভ হার্ট নামক এই মুভিটাকে। আমার লিস্টের নেক্সট মুভি। এক আইরিশ ট্র্যাডিশনের মতে লিপ ইয়ারের দিনে মানে 29শে ফেব্রুয়ারি কোনো মেয়ে তার বয়ফ্রেন্ডকে ম্যারেজ প্রপোজাল দিতে পারে। আর সেই ট্র্যাডিশনের জন্য অ্যানা, যে একজন আমেরিকান, সে তার বয়ফ্রেন্ডকে ওই দিন প্রপোজ করার জন্য আয়ারল্যান্ডের ডাবলিনের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু ওয়েদার খারাপের জন্য তার প্লেন ডাবলিন যেতে পারে না এবং তার বদলে অন্য জায়গায় ল্যান্ড করে। কিন্তু অ্যানাকে 29শে ফেব্রুয়ারির মধ্যে তার গন্তব্যে পৌঁছাতেই হবে, তাই সে ওই শহরের হোটেল ওনারের কাছ থেকে গাড়ি করে ডাবলিনের পথে যাত্রা শুরু করে। আর সেই পথে যা কিছু হয় সেই অ্যাডভেঞ্চারটা দেখার মতন। আর অ্যানা ডাবলিনে পৌঁছে তার বয়ফ্রেন্ডকে প্রপোজ করতে পারে কি না সেটা জানতে গেলে দেখতে হবে তোমায় এই মুভিটা, যার নাম লিপ ইয়ার। আমার লিস্টের নেক্সট মুভি। রিসেন্টলি মৃত্যুর মুখ থেকে বেঁচে আসা এক মেয়ে, যার জীবন খুব একটা ভালো যাচ্ছে না। তার রুমমেট তাকে তাড়িয়ে দিয়েছে খারাপ ব্যবহারের জন্য, তার ফ্রেন্ডস তাকে তাড়িয়ে দিয়েছে, সে তার সিঙ্গিং অডিশনে পাস করতে পারছে না। ঠিক সেই সময় তার জীবনে টম বলে একজন ফ্রেন্ড আসে এবং সে মনে করে তার আসার পর থেকে তার লাইফ আগের থেকে ভালো কাটছে, সবার সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। কিন্তু ওই টমকে আর ওই দুজনের মধ্যে পরে কিছু হয় কি না সেটা জানতে গেলে দেখতে হবে তোমাকে এই মুভিটা, যার নাম দ্য লাস্ট ক্রিসমাস। আমার লিস্টের নেক্সট মুভি। এক হোমোসেক্সুয়াল ছেলে যার নাম সাইমন, সে তার সেক্সুয়ালিটি তার ফ্যামিলি, ফ্রেন্ড সবার কাছ থেকে লুকিয়ে রাখে এবং সে জিমেলের দ্বারা এক অচেনা ছেলের সাথে চ্যাট করে এবং সেই চ্যাটের স্ক্রিনশট নিয়ে একজন ব্ল্যাকমেলার সাইমনকে ব্ল্যাকমেল করতে শুরু করে। আর সেই ব্ল্যাকমেলার তার ওই সিক্রেট আইডেন্টিটি রিভিল করে কিনা আর সেই চ্যাটের ছেলের সাথে দেখা হয় কিনা সেটা জানতে গেলে দেখতে হবে তোমাকে এই মুভিটা, যার নাম লাভ সাইমন। মুভিটা গিয়ে লাভ স্টোরি হলেও ফ্রেন্ডস, ফ্যামিলি, স্কুলমেটসের সাথে ড্রামা, ইমোশনাল কানেকশন এই মুভিটার বেস্ট পার্ট। আমার লিস্টের নেক্সট মুভি। এক অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানির এমপ্লয়ি তার বসের কাছ থেকে ডেয়ার নেয় যে যদি সে কোনো মেয়েকে তার জীবনে 10 দিনের মধ্যে টুরুওয়ালা লাভে ফেলতে পারে তাহলে তার বস তাকে একটা অনেক বড় কোম্পানির সাথে অ্যাডভার্টাইজমেন্টের ডিলের পারমিশন দেবে এবং তাকে একটা মেয়ে দেখে দেওয়া হয়। আর যে মেয়েটাকে দেখে দেওয়া হয় সেই মেয়েটা একটা ম্যাগাজিনের রাইটার, যে নাকি তার নেক্সট আর্টিকেলের জন্য তার বসের কাছ থেকে অর্ডার পায় যে 10 দিনের মধ্যে কোনো ছেলেকে কি করে ছাড়া যায়, মানে হাউ টু লুজ এ গাই ইন 10 days। আর তাদের দুজনকে এই 10 দিনের মধ্যে কি করতে হয়, তারা একে অপরের কাছে আসে না দূরে সরে যায় সেটা জানতে গেলে দেখতে হবে তোমাকে এই মুভিটা, যার নাম হাউ টু লুজ এ গাই ইন 10 days। আমার লিস্টের নেক্সট মুভি এক হবে, যার নাম অ্যাবাউট টাইম। एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए 5000 लौटे दिख जाना चाहिए। আমার লিস্টের নেক্সট মুভি। অ্যামান্ডা এবং আইরিস দুই আলাদা দেশের দুজন মেয়ে, তাদের বয়ফ্রেন্ডের কাছ থেকে ধোঁকা খাওয়ার পর এক হোম সোয়াইপ ওয়েবসাইট থেকে তারা তাদের ঘর এক্সচেঞ্জ করে 2 সপ্তাহের ছুটি কাটানোর জন্য। একজন যায় লন্ডন থেকে এলে আর একজন এলে থেকে লন্ডন, এবং সেখানে গিয়ে তারা নতুন নতুন মানুষের সাথে মেশে আর সেই নতুন জায়গায় তারা তাদের লাইফ পার্টনার পায় কি না সেটা জানতে গেলে দেখতে হবে তোমাকে এই মুভিটা, যার নাম দ্য হলিডে। আমার লিস্টের নেক্সট এবং লাস্ট মুভি ক্যাল, একজন মিডিল এজ ম্যান যার লাইফ কিনা খুব ডিপ্রেশনে কাটছে কারণ তার ওয়াইফটাকে ডিভোর্স দেবে বলেছে। আর সেই সময় তার পরিচয় হয় জেকবের সাথে, আর জেকব
ক্যালের লাইফ তার পার্সোনালিটি চেঞ্জ করার দায়িত্ব নেয় যাতে তার ওয়াইফ তার কাছে ফিরে আসে এবং তারা ফ্রেন্ডসের মতনও হয়ে যায়। আর এই জ্যাকব ক্যালের মেয়ের সাথে ডেটও করে না জেনে শুনি। আর এই ডেট সম্পর্কে সবাই যখন জানতে পারবে তাদের রিয়াকশন কেমন হয় আর ক্যালের সাথে তার ওয়াইফের ডিভোর্স হয় কি না সেটা জানতে গেলে হবে তোমাকে এই মুভিটা, যার নাম ক্রেজি স্টুপিড লাভ।